গাল চাপা, এখানে গাল চাপা আর জিব্বার অংশ আজকে নিয়ে আসছি, খিচুড়ি দিয়ে রান্না করব। তো এখানে 2 কেজি গাল চাপা আছে, দেখি রান্না করার সময় আপনাদের শেয়ার করব। আমি এখানে খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেল। এখন আমি মাংসটা বসিয়ে দিব। গাল চাপার মাংস দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে। তারপর আসছি আবার, সাথেই থাকেন। ওখানে আমি মাংসটা দেওয়ার জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। আমার খিচুড়ি এখানে একদম রেডি, খিচুড়ি হয়ে গেল। মাংসের মধ্যে ঝোল দিয়ে বসিয়ে দিলাম, এটা হতে থাক। তো আমি তো শাওয়া নিয়ে চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব। তো আজকের দিন তো খুব খারাপ গেল, যেহেতু পানি ছিল না বাসায়। পানি আসলো, তারপর কাজটা সারলাম, থালা বাটি অনেকগুলো বেরিয়েছে। তারপরে গোসল করলাম, কাপড় ধুলাম। কাপড় যদিও তেমন একটা ধোয়া হয়নি, পানি ছিল না। তো কিছুটা ধোয়া হয়েছে আগেই পানি থাকতে, আর কিছুটা হয়েছে। বুঝলাম না, এখনও তো শীত আসতে অনেক দেরি, কিন্তু কেন যেন মুখটা টানে, এই যে ঠোঁটগুলো টানে শুধু, আর হাত পাগুলোও টানে। তো একটু লোশন না দিলেই হয় না। আর আজকে আমাদের পাশে প্রচুর পরিমাণ পানির সমস্যা ছিল, ওয়াসার থেকেই নাকি সমস্যাটা। তো তাই কাজ করতে দেরি হয়ে গেল, অলরেডি 4টা বেজে গিয়েছে। তো এই হচ্ছে আজকের দিনের অবস্থা। আমার কাজ করতে করতে এই দিনের 4টা বেজে গেল। আবার যদিও যে গাল চাপা নিয়ে এসেছিল বাজার থেকে, তো সেটা আনতে আনতে লেট হয়ে গিয়েছে। মানে 12টা বাজে আমার জামাই গিয়েছে বাজারে, হঠাৎ করে তার বৃষ্টি ছিল সকালবেলা, তাই তার নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো আমাকে বলছে তোমার কি ইচ্ছা, আমি বললাম সবাই খেলে আমিও খাবো। তারপর নিয়ে আসলো, তারপরেই তো রান্না বান্না কুটাকাটি সব মিলিয়ে তো একটু ঝামেলা হয়েই যায়। এই অবস্থা হচ্ছে আমার। তো এখন একটু রেস্ট নিব, তারপর দেখা যাক সন্ধ্যায় কি করি, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই তো এটা ঝোলটা একটু শুকাবে, তো ঠিক আছে, আমি পরে এটা ঝোল শুকিয়ে নিব। আর খিচুড়ি তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ইন্ডিয়া থেকে একটা শাড়ি এনেছিলাম, তো এটার ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের সঙ্গেও ব্লাউজটা যে বানানো হয়েছে আমি এটা একটু শেয়ার করি। ব্লাউজটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আমি কিন্তু স্টান মল্লিকায় ব্লাউজ বানাই বলতে প্রথম বানিয়েছি। এমনি গাউসিয়া মার্কেটে অনেক আগে আমি বানিয়েছিলাম। গাউসিয়া মার্কেটের আগে আমি আমার 3 পিস বানাতাম। তো এই হচ্ছে আমার ব্লাউজ, খুব সুন্দর করে বানিয়েছি, যদি এখন ট্রায়াল দেওয়া হয়নি। তো আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে সামনে, দেখা যাক যদি যাওয়া হয়
তাহলে অবশ্যই এই শাড়িটা আমি পরে যাব। তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে আমি এটা বানিয়েছি কেমন হয়েছে। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, তো টেইলার থেকে বানিয়েছি, সুন্দর করেই প্যাকেজিংও করে দিয়েছে। তো যাই হোক, ব্লাউজটা বানিয়েছি, আমি এখন ট্রায়াল দিইনি, ট্রায়াল দিব। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে কাজ করা। আর এটা হচ্ছে পেছন সাইড, ফ্রন্ট পার্ট, সামনে সামনে কিন্তু কোনো বোতাম দেওয়া হয়নি, পেছনেও দেওয়া হয়নি। এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। তো হাতেও কাজ করা, আর হাতে আমি কিন্তু কোনো আস্তর দেওয়া হয়নি, আমি এটা খালি রেখেছি ভিতরটা, আর বডিতে শুধু আস্তর দেওয়া হয়েছে। তো কটন ফ্যাব্রিক্স। আর এখানে আমি সাইডে এখানে জিপার দিয়েছি, এই যে সাইডে জিপার দিয়ে এটা এই যে সাইড দিয়ে জিপার করা। এখন ট্রায়াল দিয়ে আমি দেখব, কিন্তু এখনও দেখিনি। তো ব্লাউজটা খুব সুন্দর ফিনিশিং, এমনি দেখতে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বাট পরলে বোঝা যাবে কি অবস্থা। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওনাদের, মানে প্রথম যে বানিয়েছি সে হিসেবে আমার ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর করে দিয়েছে। দেখেন, আমার কাছে খুব 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 পছন্দ হয়েছে। পরলে বুঝবো কি ফিটিংয়ের কি সমস্যা আছে কি নাই, বা কি কেমন হয়েছে। এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে কাজ। আর এই যে সামনে বা পেছনে কোথাও কোনো দেওয়া হয়নি, মানে হুক বলেন বা কিছুই দেওয়া হয়নি। তো এভাবে রেখেছি ডিজাইনটা। তো আমি যেদিন দাওয়াতে যাব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে আমার শাড়িটা, শাড়িটার স্টোনটা এই যে এইভাবে কি সুন্দর এখানে কাজ করা। এখানে কিন্তু স্টোন আছে, তারপরে পুঁতি আছে, পুঁতি দিয়েও কাজ করা, আবার স্টোনও আছে। তো শাড়িটা হচ্ছে এই অবস্থা। আর এটার সাথে আমি একটা পেটিকোট কিনে নিয়েছিলাম, ওখান থেকে এনেছিলাম ইন্ডিয়া থেকে। এই হচ্ছে একটু ডিপ কালারের। তো এটা এখনও আমি পরা হয়নি, শাড়িটা পরলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। শাড়িটা আমাকে জানাবেন। এটা হচ্ছে আঁচল, আর ভিতরে এরকমই, বডিটাও এরকমই, এই যে, আর একটু নিচে কাজ করা এরকম। এই হচ্ছে শাড়ি। ভাবলাম ব্লাউজটা যেহেতু বানানো হয়েছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার শাড়ি। শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমার হাজব্যান্ড, মানে ওর খুব ইচ্ছা ছিল কিনে দিবে, আমি বারবার না করেছিলাম, তারপরও দেখলাম কিনে দিয়েছে। মানে আমার পছন্দ হয়েছে তাই ও ভেবেছে একদম আমার অনেক বেশি পছন্দ, তাই কিনেছে। তো ঠিক আছে, আপনাদের সঙ্গে আমি যেদিন এটা পরে যেদিন দাওয়াতে যাব সেদিন অবশ্যই শেয়ার করব। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো পরে আবার আসবো আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসছি আবার পরে। একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। সেদিন আমি এই গাছটাকে বলেছিলাম যে কোথায় রাখবো, তো এটা কিন্তু আমি ফাইনালি আমার ড্রেসিং টেবিলের মধ্যেই রাখলাম। ড্রেসিং টেবিলের তো একটা কর্নারে এভাবে সাজিয়েছি, আমার ভালো লাগে ড্রেসিং টেবিলের উপরে গাছ রাখতে। তো এই হচ্ছে গাছটা আমার, আর এইভাবেই আমি তো নিচে স্টোন দিয়ে এভাবে সাজিয়েছি। মগটা কিন্তু খুব সুন্দর, এটা আমার মার ছোটোবেলার। তো এটা আমি আমার ইচ্ছা আছে আমার এটা যেন আমি ধরে রাখতে পারি, দেখি কতদিন রাখা যায়। যদি না ভেঙে যায়, আল্লাহ যেন না করে না ভেঙে যায়, আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করবো এটা আমি যত্ন করে রাখার, যেহেতু আমার মার ছোটোকালের। তো এই হচ্ছে। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই ব্যাগটা আমি কিনেছি আজকে প্রায় 2-3 বছর হয়ে গিয়েছে। একটু জারা ব্যান্ড। তো এটা কিনেছিলাম সাদা, কিন্তু অফ হোয়াইট কালার। এটা এখন হয়ে গিয়েছে এই অবস্থা, বুঝছেন। মানে আমি যেখানে থাকি, এই যে আমি যেখানে থাকি সেখানে যে স্বর্ণের ধোঁয়া আমি বলেছি, সে ধোঁয়ার কারণে দেখেন কালার নষ্ট হয়ে গিয়েছে, 2 কালার কিন্তু এখানে। তো এটাই যে এই ডিজাইনটার কারণে এটা ঢাকা থাকে, তাই এই জায়গাটা হলুদ হয়ে গিয়েছে আর এই জায়গাটা সাদা, মানে অফ হোয়াইট কালারই আছে। তা আমি একটা ব্যাগ কিনেছিলাম খুব শখ করে, খুব পছন্দ হয়েছিল ব্যাগটা। তো ব্যাগটার এই অবস্থা হয়েছে আমার। এখন কি মনটা বলেন, মনটা কি খারাপ লাগার কথা কি না?
দেখেন, এই হচ্ছে আমার ব্যাগটা। মনটা খারাপ হয়ে গেছে, এই যে কী অবস্থা, নষ্ট হয়ে যাচ্ছে ব্যাগটা। খুব একটা ব্যবহার করা হয়নি, আমার যতটুকু মনে হয় এটা 2বার ব্যবহার করেছি আমি। কোনো একটা প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম আমার কাজিনের, আর একটা জন্য কার বিয়ে গিয়েছিলাম। এই দুটো প্রোগ্রামেই মানে ব্যবহার করেছি। আর এই দেখেন, একদম জুম করে দেখাচ্ছি সামনে থেকে, কি অবস্থা, মনটা খারাপ হয়ে গেল। কালারটা এমন হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো দুটো কি করব। আবার এই যে জিপারটা দেখেন, জিপারটা জং পড়ে গিয়েছে। এই যে স্বর্ণের ধোয়ার কারণে আমার কোনো কিছু আমি ঠিক রাখতে পারছি না, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমার জানি না আর কত কিছু নষ্ট হবে, আর কি করব, ভাল লাগে না। তো ঠিক আছে, আমি দেখি আর কি করা যায়। আমি আসছি আবার পরে, সাথেই থাকেন আমার।